তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে কড়াইশুঁটি লুচি। তো প্রথমে আমরা কড়াইশুঁটিকে গরম মানে বয়েল করছি, আর বাকি সব মশলা রেডি করবো। এখন শুকনো লঙ্কা আর জিরে ভাজা হচ্ছে। নাড়ো দিদি নাড়ো। এটাকে আমরা পেস্ট করবো আর কি, ভালো করে বাটবো শিলনোড়াতে, তাহলে একটা ভালো একটা ফ্লেভার আসবে। হয়ে গেছে মনে হয়। জিরেটা হচ্ছে গোটা জিরে, যেটা ভাজলাম আর কি, আর শুকনো লঙ্কা ভাজা। এখন এটাকে আমরা বাটবো শিলনোড়াতে। শিলনোড়াতে বাটলে ভালো একটা টেস্ট আসে, ভালো একটা ফ্লেভার আসে আর কি, স্মেলটা খুব সুন্দর আসে, ফ্রেশ ফ্রেশ। তো আমরা চলো বাটি। কড়াইশুঁটিকে ভালো করে জলটা ছেঁকে নিয়ে একটা বড় ঢালবো, মশলা দেবো। তো আগে দিলাম ধনিয়া পাতা, আর সেই বাটা মশলা, জিরে আর শুকনো লঙ্কা, সামান্য একটু হিং, আর লবণ। আমি অল্প আগে একটু লবণ দিয়েছি। কড়াইশুঁটির যে পুরটা হবে সেটা একদম কমপ্লিট। লুচির জন্য আটা মাখা হচ্ছে, অনেকটাই কোয়ান্টিটির আটা, বোলটা দেখে বুঝতে পারছো। আর এখানে আমাদের আটা মাখাও কমপ্লিট হয়ে গেছে। আটাটা কিন্তু আমি মাখিনি। তারপর এখানে আমরা এক একটা লুচি কেটে মধ্যে সব প্রত্যেকটা লুচিতে একটু করে ফিল আপ করছি। আর এটাই হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট কাজ আর কি এই রেসিপিতে, বিরক্তিকর, এটাই ভালো লাগে না। আর এখানে আমরা লুচিকে আস্তে আস্তে করে গোল করে ভেঙে নেবো, আর একটু একটু করে করে কেটে যাবে, কারণ এর মধ্যে কোটিং করা আছে। একটু বের হতেই পারে, তাহলে কিছু হবে না। লুচি যেমন থাকে সেমনি ফুলবে, কোনো অসুবিধা নেই। আর এখানে গরম গরম দিলে আমার লুচিটা দেখো কি সুন্দর করে ফুলবে। বেশি তো ফুলবে না, যেহেতু ওর মধ্যে পুর দেওয়া আছে, কোটিং করা আছে। তো দেখো, আর সত্যি বলছি যে খেতে খুব টেস্টি হয়েছিল। এখানে লুচিটা কমপ্লিট। আর আমরা মানে লুচিটা শুরু খাওয়া যাবে না, তার জন্য সবজি রান্না করতে হবে। তা আমরা এর জন্য ভেজ সবজি করেছিলাম। এটা মা আর দিদি করেছিল, তো আমি শুধু ভিডিও করেছি আর কি। মা সবজিটা কেটে দিয়েছে, গুছিয়ে দিয়েছে, আর দিদি নিয়ে করে ভালো করে দিদিকে ভালো করে রান্না করতে মানে ঠান্ডার এই সবাই নতুন নতুন সবজি সব। তো এখানে আমাদের সবজিটাও বানানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা করব ডিনার, আর অনেক টাইম হয়ে গেছে, বাজে ঘড়ি 10:30। চলো আমরা ডিনার কমপ্লিট করি। টাটা বাই বাই, আবার দেখা হবে।